আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিও থাকছে, যেখানে গত সপ্তাহের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি 24 মে 2024 তারিখের। এখানে প্রায় 10,000 বেশি শূন্যপদ রয়েছে। উক্ত চাকরির যাবতীয় বিস্তারিত বর্ণনা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আজকের এই ভিডিওতে থাকছে গত সপ্তাহের অর্থাৎ 17 মে থেকে 23 মে পর্যন্ত প্রকাশিত সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বেশ কয়েকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, এখানে পদ সংখ্যা রয়েছে মোট 112টি। এখানে সহকারী কর্মকর্তা হিসেবে 19 জন, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক 37 জন, উচ্চ বিভাগের সহকারী 14 জন, উচ্চ বিভাগের সহকারী হিসাব 14 জন, নিম্ন বিভাগের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন এখানেও 14 জন, এবং নিম্ন বিভাগের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 13টি। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রকাশিত হয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদ সংখ্যা রয়েছে 134টি। এখানে নিরাপত্তা পরিদর্শক 4 জন, ফোরম্যান 10 জন, ক্রোম অপারেটর 2 জন, জেটি ক্রেন অপারেটর 8 জন, বুলডোজার 4 জন, ট্রাম্প ট্রাক 3 জন, রিকেল লেইমার এখানে 5 জন, ল্যাব টেকনিশিয়ান 1 জন সহ গাড়ি চালক 16 জন। মোট 134 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেখানে শূন্যপদ রয়েছে মোট 85টি। এখানে সিস্টেম অ্যানালিটিক্স 1 জন, প্রোগ্রামার 1 জন, সহকারী পরিচালক 5 জন, হিসাব রক্ষক কর্মচারী 1 জন, জনসংখ্যা কর্মকর্তা 1 জন, সহকারী প্রোগ্রামার 1 জন এবং ফ্লোরম্যান 1 জন। এছাড়া বলা আছে বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি, এখানে পদ সংখ্যা রয়েছে 74 জন, যেখানে ষাট লিপিকার কাম কম্পিউটার 1 জন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরে 1 জন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4 জন। এছাড়াও উচ্চমান সহকারী 6 জন, অফিস সহকারী 21 জন সহ অফিস সহায়ক 41 জনের, মোট 74 জনের শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া কর কমিশন অঞ্চল 17 ঢাকা কর্তৃক পদ সংখ্যা রয়েছে 103টি। এখানে কম্পিউটার অপারেটর 1 জন, প্রধান সহকারী 18 জন, উচ্চমান সহকারী 17 জন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 19 জন, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 23 জন এবং সর্বশেষ অফিস সহায়ক 23 জন নিয়ে সর্বমোট 103 জনের শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশন অঞ্চল ঢাকা। এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত সপ্তাহে, যেখানে শূন্যপদ রয়েছে 34 জন। এখানে হিসাব সহকারী গ্রেডে 1, এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 13 জন, উচ্চমান সহকারী 4 জন সহ জব সহকারী 7 জন এবং পিওল অ্যাটেন্ডেন্ট 10 জন। এগুলোতে আপনারা বিভিন্ন পদের ক্যাটাগরি অনুযায়ী এইচএসসি, জিএসসি সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। মোটামুটি পুরো বাংলাদেশ থেকেই আবেদন করা যাবে। কিছু সংখ্যক ক্যাটাগরিতে নির্দিষ্ট জেলা থেকে আবেদন করা যাবে। উক্ত প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানার জন্য এবং আবেদন পদ্ধতি সহ সব কিছু জানার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি ভিজিট করুন। চ্যানেলে প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বর্ণনা সব ভিডিও দেওয়া থাকবে। এছাড়াও রাঙ্গামাটি মেডিকেল কলেজে 16 জন, যেখানে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও 1 জন, মেডিকেল টেকনোলজি ল্যাব 5 জন, হেলথ এডুকেটর 1 জন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন, সহকারী লাইব্রেরিয়ান 1 জন, পরিসংখ্যানবিদ 1 জন, স্টোর কিপার 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন সহ অফিস সহায়ক 3 জন। সর্বমোট 16 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 16টি, যেখানে মেডিকেল অফিসার 1 জন, সহকারী প্রকৌশলী 1 জন, সিনিয়র স্টাফ নার্স 2 জন, ফার্মাসিস্ট 4 জন সহ ওয়ার্ক মিস্ত্রি 8 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরির খবরে, সাপ্তাহিক চাকরির খবরে গত সপ্তাহে প্রকাশিত সকল চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এছাড়াও আমাদের চ্যানেলে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার 2025-এ ডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় 4.50তে আবেদন করা যাবে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে 8টি।
রেজিস্ট্রার একজন, গ্রন্থাগারিক একজন, হিসাব নিয়ামক একজন, প্রধান প্রকৌশলী একজন, পরীক্ষা নিরীক্ষক একজন, পরিচালক একজন, চিফ মেডিকেল অফিসার একজন সহ পরিচালক শারীরিক শিক্ষা বিভাগ এখানেও একজন নিয়ে মোট 8 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়াও এই সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে পদ সংখ্যা রয়েছে 3টি, অর্থনীতি বিভাগের অধ্যাপক, যেখানে 3 জনকে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা। এছাড়াও মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটিতে পদ সংখ্যা রয়েছে 8টি, প্রোগ্রামার 2 জন, মেইনটেন্যান্স 2 জন, সহকারী পরিচালক 4 জন এবং উপ সহকারী পরিচালক 4 জন সহ মোট 8 জনের শূন্যপদ নিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গত সপ্তাহে ছিল। এছাড়া মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা রয়েছে 13টি, যেখানে সেকশন অফিসারে একজন, উচ্চমান সহকারী একজন, ল্যাব টেকনিশিয়ানে একজন, অফিসার সহকারী কম্পিউটার টাইপিস্ট একজন, সেমিনার গ্রন্থাগার সহকারী 2 জন, কেয়ারটেকারে একজন এবং সহকারী বাবুর্চিতে 2 জন সহ টেবিল বয় একজন এবং অফিস অ্যাটেন্ডেন্টে একজন এবং সর্বশেষ ক্লিনারে একজন নিয়ে সর্বমোট 13টি শূন্যপদে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আরও একটি গত সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 8টি। এখানে সহকারী পরিধান কর্মকর্তা একজন, সহকারী ক্রয় কর্মকর্তা একজন, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা একজন, হোস্টেল তত্ত্বাবধায়ক একজন, বুকিং সহকারী 2 জন সহ POL সহকারী 2 জন নিয়ে মোট 8 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলিতে আপনারা জিএসসি, SSC সহ উচ্চমান শিক্ষায় আবেদন করতে পারবেন। মোটামুটি পুরো বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এছাড়াও এই সপ্তাহে প্রকাশিত হয়েছে জেলা প্রশাসক মানিকগঞ্জ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদ সংখ্যা রয়েছে 22টি, অফিস সহায়কে 9 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন, নিরাপত্তা প্রহরী 7 জন সহ পরিচ্ছন্ন কর্মী সার্কিট হাউস মানিকগঞ্জের জন্য 1 জন, নিরাপত্তা প্রহরী 1 জন এবং সহকারী বাবুর্চিতে 1 জন নিয়ে মোট 22 জনের শূন্যপদ রয়েছে। এছাড়াও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে শূন্যপদ রয়েছে 6টি, যেখানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা 2 জন, এখানে বেতন স্কেল 50,000 থেকে 71,200, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা 2 জন, 35,500 থেকে 67,010। এছাড়াও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী, এখানে 35,500 থেকে 67,010 টাকা বেতনে 1 জন নিয়ে মোট 6 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রকাশ হয়েছে জেলা প্রশাসক খুলনা কর্তৃক পদ সংখ্যা 3টি, যেখানে সার্টিফিকেট সহকারী হিসাবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC ভাষায় আবেদন করা যাবে। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা রয়েছে 3টি, যেখানে অফিস সহকারী কম্পিউটার টাইপিস্ট 2 জন সহ সেমিনার গ্রন্থাগার সহকারী এখানে 1 জন নিয়ে সর্বমোট 3 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি, এখানে হিসাব সহকারীতে 4 জন শূন্যপদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3টি শূন্যপদ রয়েছে, অফিস সহকারী কম্পিউটার টাইপিস্টে 2 জন সহ সেমিনার গ্রন্থাগার সহকারীতে 1 জন। এছাড়াও এখানে বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এক নজরে চাকরির খবর হিসাবে আর্টিকেল দেওয়া আছে, যেখানে যমুনা ফিউচার পার্ক লিমিটেড কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা রয়েছে 2টি। এখানে বয়স সর্বোচ্চ 30 থেকে 35 বছর, কর্মস্থল ঢাকা হবে এবং যমুনা ফিউচার পার্ক লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় 31 মে 2024। এছাড়া ওয়ান ব্যাংক PLC কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বিভাগের নাম রিটেইল অ্যাসেট, পদের নাম ব্রাঞ্চ সেল অফিসার, পদ সংখ্যা রয়েছে সর্বমোট 30টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া আছে স্নাতক, অভিজ্ঞতা 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও এক্ষেত্রে আবেদন করা যাবে। এখানে বেতন হবে 22,000 টাকা, বয়স সর্বনিম্ন 23 বছর, কর্মস্থল যে কোনো স্থান, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় কর্মস্থান হতে পারে। এখানে আবেদন শেষ হবে 5 জুন 2024। এছাড়াও নাসা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে লেবার ল স্পেশালিস্ট পদে ক্যাটাগরিতে সিনিয়র ম্যানেজার নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়, তবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া আছে LLM, অভিজ্ঞতা হিসাবে চাওয়া আছে 8 থেকে 12 বছর, বেতন হবে আলোচনা সাপেক্ষে, বয়স চাওয়া আছে 32 থেকে 38 বছর, কর্মস্থল হবে ঢাকা এবং আবেদনের শেষ তারিখ হবে 12 জুন 2024। এখানে নাসা গ্রুপের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও ইস্টার্ন ব্যাংক PLC, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, যেখানে ইস্টার্ন ব্যাংক PLC তে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ 25 মে 2024 এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC তে আবেদনের শেষ তারিখ 1 জুন 2024। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রাণ গ্রুপ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,
প্রকাশিত হয়েছে, যেখানে পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি, পদ সংখ্যা নির্ধারিত না, তবে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বিবিএ বা এমবিএ, অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে 1 থেকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। এখানে 24 থেকে 32 বছর বয়স নির্ধারণ করা আছে এবং কর্মস্থল হবে ঢাকা। আবেদনকারীকে প্রাণ গ্রুপের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় 15 জুন 2024। এছাড়াও এই চাকরির সংখ্যাতে প্রকাশিত হয়েছে দ্য সিটি ব্যাংক পিএলসি কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি, যার শেষ সময় 26 মে 2024। সিটি ব্যাংক পিএলসির মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও রূপায়ণ গ্রুপ, ইজি ফ্যাশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শপআপ সহ ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি, এসিআই মোটর লিমিটেড ইত্যাদিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সপ্তাহে। এছাড়াও প্রাণ আলেফেল গ্রুপ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, গাজী গ্রুপ সহ বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রকাশিত আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, যেখানে পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে সহকারী শিক্ষকের 2 জন সহ বাস হেল্পারে 2 জন লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে 2টি, সহকারী অধ্যাপক 1 জন এবং সহকারী অধ্যাপক শিক্ষা বিষয়ে 1 জন, সর্বমোট 2 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে 2টি, উচ্চমান সহকারী 1 জন এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানে 1 জন। এছাড়াও ইউএস বাংলা গ্রুপের চাকরি, যেখানে পদ সংখ্যা রয়েছে 5টি। এক্সিকিউটিভ ভিসা বিভাগে 5 জনকে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বিএসএস সংশ্লিষ্ট কাজে 1 থেকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। এখানে বেতন হিসেবে ধরা হয়েছে 30,000 টাকা। চাকরির ধরন দেওয়া আছে ফুল টাইম। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসিতে 1 জন লোক দেওয়া হচ্ছে। গাজী গ্রুপে পদ সংখ্যা রয়েছে সর্বমোট 20টি। এখানে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে 22,000 থেকে 25,000 টাকা বেতনে 20 জন লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতক বা সমানের ডিগ্রি। অভিজ্ঞতা প্রযোজ্য নয়। এক্ষেত্রে প্রার্থী বয়স আছে 22 থেকে 30 বছর। কর্মস্থল হবে যে কোনো স্থানে। এটি আবেদন সাক্ষাৎকারের শেষ সময় হবে 8 জুন 2024 সকাল 10টা। সাক্ষাৎকারের স্থানে এনজিও ফোরাম, সিএনবি রোড, উত্তর সাগরদ্বীপ, বরিশাল। এছাড়াও সর্বশেষ নিয়োগ হিসাবে আক্তার গ্রুপের চাকরি, এখানে পদ সংখ্যা রয়েছে 10টি, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ রিটেল সেলস বিভাগে 10 জন লোক নিয়োগ দেওয়া হচ্ছে। স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট কাজে 1 থেকে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য এবং চাকরি প্রস্তুতিমূলক বিভিন্ন তথ্য পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।